গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। তাহলে আজ আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ দারুণ একটি রেসিপি, অবশ্য খেয়েছো সবাই, নতুন কিছু না, কিন্তু একটু অন্যরকম করে বানাবো। তাহলে চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে রান্নার কাটাকুটি যা আছে সব করে নিই, তারপর রান্নাটা নিয়ে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, আজ রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছ নিয়ে এসছে, পেটি গাদা মেশানো আছে। এবার আমি এই হলুদ নুন মাখিয়ে নেব, আর তার সাথে কাঁচা সর্ষে তেল একটু দিয়ে দেবো, নাহলে মাছটা খুব ফোটে। কাঁচা সর্ষে তেল একটু দেবো। হলুদ নুন দিয়ে দিয়েছি, এবার আমি সর্ষে তেল একটু দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। আর মাছ, বোয়াল মাছ আর ট্যাংরা, যেই ট্যাংরাগুলো খুব তেল আছে, এই ট্যাংরাগুলো, বড় কাতলা, এগুলো ভাজার সময় একটু সর্ষে তেল মাখিয়ে নিলে কি মাছটা কম ফোটে, এই জন্য একটু কাঁচা সর্ষে তেল মাখিয়ে নিতে হয়। এবার আমি সর্ষে তেল, হলুদ নুন মাখিয়ে নিলাম মাছটায়। এবার আমি মাছগুলো ভেজে নেব। হলুদ নুন মাখিয়ে নিয়েছি, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার আগে শুকনো লঙ্কা দিয়ে দিলে মাছটা ফুটবে কম। এবার মাছটা ভাজতেই তো ভয় লাগছে, মাছ ভাজাটা দেখাচ্ছি না, কারণ মাছ ফুটবে, এই জন্য ভয় লাগছে। মাছ কোথায় ভাজা হচ্ছে আর আমি কোথায়, কত দূর থেকে ভিডিও করছি, আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা অনেক দূর থেকে করা হচ্ছে। বাবারে বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আর এতক্ষণ বাজি ফাটলো মনে হচ্ছিল রান্নাঘরে, ঢাপ ঢুপ শব্দ। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি আবার। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি বেগুন ভেজে নেব। আজ বোয়াল মাছ বেগুন দিয়ে করব, কারণ আলুটা খাওয়া কমাচ্ছি, চেষ্টা করছি আলুটা কম খেতে, এই সুগারের জন্য, মেয়ের বাবার সুগারের জন্য। এবার আলু দিচ্ছি না বাবা, বেগুন দিয়ে করছি বাবা, বেগুন দিয়ে করছি আজকে। হ্যাঁ, বেগুন দিয়ে করছি। হ্যাঁ, ভালো লাগবে, দেখবি, খেয়ে দেখবি, খুবই ভালো লাগবে খেতে। বাবার সুগারের জন্য দেখিস তো এখন আলুটা কম খাওয়া হচ্ছে। বেগুন ভেজে তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা সাদা জিরে। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভেজে নেব একটু। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার দেব পেস্ট করে রাখা আদা, জিরে, আর এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন। এবার মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে সামান্য একটু সর্ষে বাটা দিয়েছি। আমি সর্ষে বাটা দেওয়ার সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছি। লাস্টে যখন আমি সর্ষে বাটা দিয়ে কথা বলতে যাচ্ছি, তখন দেখি আরে আমি তো ভিডিওই অন করিনি। নেড়ে চেড়ে তারপর আমি ভিডিও অন করেছি। বুঝতে পারছেন কিনা বন্ধুরা জানি না, আমি এখানে সামান্য একটু সর্ষে বাটা দিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এবার ঝোলটা ফুটুক। ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আর একটু ফুটিয়ে মাছটা নামিয়ে দেব। মাছ হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখন নামাবো না, কড়াতেই ঢেকে রেখে দেব। হ্যালো গাইস, মাকে মেহেন্দি পরে দিয়েছি, কি সুন্দর লাগছে। সুন্দর হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তাহলে বন্ধুরা, আজ বোয়াল মাছের রেসিপি দেখলে। বোয়াল মাছের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে, অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।